শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট আজকে আদালতে জমা করেছে সিবিআই। 4টি চার্জশিট জমা করেছে এবং প্রত্যেকটি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়াও অভিযুক্ত হিসাবে এক আমলার নামেরও উল্লেখ করেছে সিবিআই তাদের দেওয়া চার্জশিটে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। কি বলবেন শ্রমিক দা? দেখুন, সূত্রের উপরে নির্ভর করে কোনো বিবৃতি দেওয়া তো সম্ভব নয়, কিন্তু তাহলেই আপনার সূত্র সঠিক এটা ধরে নিয়ে বলছি, মানে আইনগত স্বীকৃতি নিয়ে, সেটা হচ্ছে আমরা এখনো বিশ্বাস করি না এত বড় দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারা সংগঠিত হতে পারে হয়েছে। এটা শুধু আমাদের বিশ্বাস নয়, গোটা শিক্ষা মহল এবং গোটা রাজ্যবাসী সেটাই বিশ্বাস করে। পার্থ চট্টোপাধ্যায় ফ্রন্টলাইনের প্লেয়ার ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের সময়ে দুর্নীতি সংগঠিত হয়েছে, তার দায় পার্থ চট্টোপাধ্যায়কে নিতে হবে, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের অজ্ঞাতসারে এত বড় দুর্নীতি সংগঠিত হতে পারে না। কিন্তু এটাও ঠিক, 40,000 ছেলে মেয়ের চাকরি নিয়ে যে ছেলে খেলা হলো, সেটা একা পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য কিংবা ওই গঙ্গোপাধ্যায় যারা আছেন বা কোনো আমলা আছেন তারা সংগঠিত করেছে। আর রাজ্য সরকারের কাছে কোনো খবর ছিল না, উচ্চ নেতৃত্ব জানতো না। যখন প্রতি পাড়ার চায়ের দোকানে পর্যন্ত স্কুলের চাকরির রেট নিয়ে মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছে, তখন সরকার এটা জানতো না, দল এটা জানতো না, হতে পারে না। আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হয়ে যাক, আর প্রকৃত অপরাধী যারা কিংপিন, যারা এই সংগঠিত করতে সাহায্য করেছে, যাদের অনুপ্রেরণায়, যাদের অনুমোদনে এই দুর্নীতি সংগঠিত হয়েছে, আজকে তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসতে হবে। এবং সর্বোপরি যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের সরিয়ে যে শূন্য পদ হবে সেখানে মেধার মর্যাদা দিয়ে নিয়োগকে সম্পূর্ণ করতে হবে। দল থেকে অবস্থান এটাই আমরা চাই যে স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত উঠে যাচ্ছে, সেটা ঠিকঠাক চলুক, সেখানে নিয়োগ শুরু হোক, পশ্চিমবঙ্গের স্কুল আবার নিজের ছন্দে ফিরুক। এর বাইরে মানুষেরও কিছু চাওয়ার নেই, আমাদেরও কিছু চাইবার নেই। এই চার্জশিটে পার্থবাবু থাকবেন এ তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার তো ধারণা আরো অন্য কারো নাম থাকা দরকার ছিল। কেন এই এত বড় দুর্নীতি ওপরে প্রশাসনিক মহলের কর্তারা তাদের জ্ঞাতসারে হয়নি, এটা তো ভাবা যায় না, তাদের জ্ঞাতসারই হয়েছে। এবং আমি আবারও বলি, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। চার্জশিটে মুখ্যমন্ত্রীর নামই বা থাকবে না কেন? এই নিয়ে প্রশ্ন থেকেই যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো যে 4টি চার্জশিট আজকে জমা পড়েছে। এই 4টি চার্জশিটে প্রত্যেকটিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়কে একেবারে দুর্নীতির মাস্টার মাইন্ড বলে কেন্দ্রীয় সংস্থা আদালতে বারে বারে উল্লেখ করেছিল। এই পার্থ চট্টোপাধ্যায়ের নাম, পার্থ চট্টোপাধ্যায় নিজে অবশ্য দাবি করেছেন যে মন্ত্রী হিসেবে নিয়োগ দুর্নীতিতে তার কোনো ভূমিকা নেই, তিনি নিয়োগকর্তা ছিলেন না, তিনি মন্ত্রী ছিলেন। কিন্তু বারবার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম কিন্তু 4টি চার্জশিটেই রয়েছে। এছাড়াও চার্জশিটে সাক্ষী হিসাবে থাকা 3 জন অভিযুক্তর নাম রয়েছে বলে জানা যাচ্ছে, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। অভিযুক্ত হিসাবে এক আমলার নামও উল্লেখ রয়েছে সিবিআই এর এই চার্জশিটে। 4টি যে চার্জশিট আজকে পেশ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে আদালতে, জানিয়েছে সিবিআই এর আধিকারিকেরা। এবং এসএসসি দুর্নীতি মামলা অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এসএসসি যে 4টি আলাদা আলাদাভাবে কেস রেজিস্টার্ড হয়েছিল, RC2, RC3, RC4 এবং RC5, এই 4টি কেসেরই কিন্তু চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুধুমাত্র একটি বা দুটিতে নয়, 4টেতেই রয়েছে। এবং অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার কিন্তু নাম সেখানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার নাম এখানে রয়েছে। এবং তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, আমলাদের নামও রয়েছে, একজন আমলার নামও রয়েছে অভিযুক্ত হিসাবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। এবং আজকে এই যে 4টি যে চার্জশিট পেশ করা হচ্ছে, তার মধ্যে একটি চার্জশিটে এর আগে যখন তার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছিল, তখন এরকম 3 জন সাক্ষীর নাম সেখানে দেওয়া হয়েছে, যে 3 জন সাক্ষীকে অভিযুক্ত হিসাবে এই চূড়ান্ত চার্জশিটে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং কিভাবে বেনিয়ম করে চাকরি দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, সেই বিষয় নিয়ে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে সিবিআই বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির মাধ্যমে পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা, তারা কিন্তু চার্জশিটের মাধ্যমে সেখানে উল্লেখ করেছেন। তোমাকে আরও একবার জানাই, এসএসসি দুর্নীতি মামলায় 4টি চার্জশিট ইতিমধ্যে আলিপুর জাজিস কোর্টে সেখানে কিন্তু পেশ করা হয়েছে। এবং এই যে 4টি চার্জশিট পেশ করা হয়েছে আদালতে, সিবিআই তরফ থেকে জানানো হয়েছে এগুলো চূড়ান্ত চার্জশিট। এবং সেখানে 4টিতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, সেখানে বেশ কয়েকটিতে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের আমলার নামও রয়েছে। সব মিলিয়ে
এই যে দুর্নীতি হয়েছে, যে বারবার করে অভিযোগ উঠেছে যে তদন্ত আদালতের নির্দেশে সিবিআই তরফ থেকে করা হচ্ছিল, সেই তদন্তে এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে তা কিন্তু চার্জশিটে চূড়ান্ত আকারে তাদের তথ্য প্রমাণ সহ তারা আদালতে আজকে পেশ করলেন। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে দুর্নীতি তদন্তে থাকা এই নিয়োগ দুর্নীতি মামলা, 4টি মামলা, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টি মামলার ক্ষেত্রে 4টি চার্জশিট পেশ করা হয়েছে এবং 4টি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। অভিযুক্ত হিসেবে এক আমলারও নাম রয়েছে। একেবারে দুর্নীতির ঘোলক দাদা। গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় 2022 সালে জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে একাধিক মন্ত্রী, বিধায়ক, মিডলম্যান গ্রেপ্তার হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় এবং সেই নিয়োগ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি মামলায় হাইকোর্টে চূড়ান্ত চার্জশিট পেশ করলো সিবিআই। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টে সিবিআই এর 4টি চার্জশিট পেশ করা হয়েছে।